ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য পাথ টু সাকসেস। আজকে আমরা পার্সেন্টেজের পার্ট 5 করব। তো আগের 1, 2, 3, 4 পার্টগুলো যারা দেখোনি তারা চেষ্টা করে প্রথম থেকে ক্লাসটা দেখতে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে? তো দেখো প্রথম কোশ্চেন আজকে দেখো কি লেখা আছে। তো কি বলছে, কোনো পরীক্ষায় 40% ইংরেজিতে 30% গণিতে ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো। মানে কি কি দেওয়া আছে বলছে, কোনো পরীক্ষায় 40% মানে কিছু ছাত্র আছে মনে করো যারা ইংলিশে ফেল করলো কত পার্সেন্টেজ, 40%, অঙ্কে ফেল করলো কত 30%, আর উভয় বিষয়ে ফেল করলো কত 15%। তো তোমরা একটা কনসেপ্ট শুধু মনে রাখবে, জিনিসটা হলো এরকম, যখন দেখবে না যে ফেল দেওয়া আছে, ফেল দেওয়া আছে, তখন কি করবে, উভয় বিষয় যে সংখ্যাটা আছে ওটা সবসময় ওটার থেকে বাদ হয়। দেখো এটা আমি এক্সাম্পল তোমাদের আমি বলেছি কিভাবে। আমি যদি তোমাদেরকে বলি যে মনে করো 5 জন স্টুডেন্ট আছে যারা ফুটবল খেলে, ঠিক আছে, কি বললাম, 5 জন স্টুডেন্ট আছে যারা ফুটবল খেলে, আবার এইদিকে আরো 5 জন আছে যারা ক্রিকেট খেলে। 5 জন ফুটবল খেলে, 5 জন ক্রিকেট খেলে, ঠিক আছে। আবার বললাম যে 2 জন যে ছাত্র আছে সে 2 খেলাই খেলে, এটাও খেলে এটাও খেলে, মানে সে ক্রিকেট, এটা যদি ক্রিকেট বলি এটা যদি ফুটবল বলি। কি বললাম, 5 জন ছাত্র ক্রিকেট খেলে আর 5 জন ছাত্র ফুটবল খেলে, কিন্তু এই 2 জন ছাত্র 2 খেলাই খেলে। বুঝতে পারলা, এই 2 জন যে আছে সে 2 খেলে, ক্রিকেটও খেলে ফুটবলও খেলে। তাহলে কি হবে, এখন যদি বলি কতজন স্টুডেন্ট আছে তাহলে বলো, তোমার মনে কি হবে, 5, 5, 10 আর 2, 12 জন হবে না। বুঝতে পারলে কেন হবে না 12 জন? অ্যান্সার কি হবে বলো তো, এখানে 5 জন খেলে ক্রিকেট, 5 জন খেলে ফুটবল, আর এই 2 জন কি 2 খেলাই খেলে। তখন তাহলে কি করবে, এই টোটাল স্টুডেন্ট দেখো 5 আর 5 কত হয়ে গেল 10, টোটাল হয়ে গেল 10। এই যে 2 জন আছে এই 2 জন চলে যাবে বাদ, মানে যারা উভয় বিষয় খেলে তারা যাবে বাদ। তাহলে টোটাল কত হলো 8। বুঝতে পারলে কি বললাম? তাহলে টোটাল প্লেয়ার কয়জন হবে, 8 জন। কিভাবে দেখো আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 জন হয়ে গেল। তারপরে দেখো 1, 2, 3, 4, 5, এই 5 জন খেলে ক্রিকেট। দেখো এই থেকে 1, 2, 3, 4, 5, এই 5 জন খেলে ফুটবল, হয়ে গেল না? এই 5 জন খেললো ক্রিকেট, আবার এই 5 জন খেললো কি ফুটবল। তাহলে দেখো এই যে 2টা প্লেয়ার আছে এই 2 খেলাই খেললো না, ও ক্রিকেটও খেলে ও ফুটবলও খেলে, তাহলে ওই উভয় বিষয় কি হয়ে গেল, বাদ হয়ে গেল। যেরকম তোমরা আরেকটা বোঝাই, যদি বলি 10 জন ফুটবল খেলে আর 10 জন ক্রিকেট খেলে, 10 জন খেলে ফুটবল, 10 জন খেলে ক্রিকেট, তাহলে টোটাল কয়জন হয়ে গেল, 20 জন। আমি বললাম 5 জন উভয় খেলাই খেলে, উভয় খেলা আর উভয় বিষয়ে পাস করা ফেল করা এগুলো একই জিনিস। এখানে 10 এখানে 10, তাহলে 10, 10 কত হয়ে গেল 20। আর যে 5 জন আছে সে উভয় বিষয়ই খেলে, উভয়টা খেলে, তাহলে 5 জন কি হয়ে যাবে বাদ। তাহলে প্লেয়ার কয়জন হয়ে গেল 15 জন। তার মানে এটাই, উভয় বিষয় যখন আসে বা উভয় খেলা যখন আসে উভয়টা কি হয়ে যায়, বাদ হয়ে যায়। বুঝতে পারলে? এখন কোশ্চেনটা তোমরা দেখো, এখন কোশ্চেনটা কি বললো আমার, কোন পরীক্ষায় 40% ইংরেজিতে 30% গণিতে ফেল করে। তাহলে কি কি আছে এখানে, পাস করা আছে আর তোমরা এইভাবেই করা, তাহলে জিনিসটা সুবিধা হবে, কারণ এরকম 2-3 টাইপের কোশ্চেন হয়, তো পাস ফেল লিখে করবে তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। কি বলছে, কোন পরীক্ষায় 40% ইংরেজিতে আর 30% গণিতে ফেল করে। তাহলে ইংরেজিতে 40% ফেল করে, তাহলে টোটাল আমি স্টুডেন্ট ধরবো কত, 100 জন। আমি টোটাল স্টুডেন্ট যদি 100 জন ধরি, তার মধ্যে 40% ফেল করলো, তাহলে 40% কত, 40 হবে।
তাহলে 40 করলো ফেল। আচ্ছা দেখো তো, ইংলিশে যদি টোটাল স্টুডেন্ট 100 জন হয়, 40 জন যদি ফেল করে তাহলে পাস করবে কয়জন? তাহলে 60 জন পাস করবে না? টোটাল স্টুডেন্ট 100, তার মধ্যে ফেল করলো 40 জন, তাহলে পাস করবে কয়জন? 60 জন। পরে আবার কি বলছে, 30% গণিতে ফেল করে, মানে ম্যাথে ফেল করে কত? 30। টোটাল স্টুডেন্ট 100, তার মধ্যে 30 জন হলে ফেল করলো, তাহলে পাস করবে কত? পাস করবে কত? 70। হয়ে গেল, টোটাল মিলে হয়ে গেল কত? 100। এখন কি বলছে, উভয় বিষয়ে 15% ফেল করলো, উভয় বিষয়ে 15% ফেল করলো। তো আমরা কি বলছিলাম মনে আছে? উভয় বিষয় হলে কি হবে, যখন উভয় বিষয়ে ফেল করা থাকবে না, তখন তুমি ফেল করাগুলা যোগ করবে। টোটাল ফেল করলো কত? 70। 40 আর 30 কত হলো? টোটাল ফেল করলো 70, তার মধ্যে উভয় বিষয় কত? 15। তাহলে তুমি 15কে বাদ দিয়ে দাও, তাহলে 70 থেকে 15 বাদ দিলে কত হলো? 55। তাহলে 55 কি? 55 হবে পাস। 70-এর মধ্যে 55 পাস কেন হবে? 70-এর মধ্যে 15 যদি বাদ দিই তাহলে কত হয়ে গেল? 55। 55 হয়ে গেল কি? ফেল। 55 হয়ে গেল ফেল। টোটাল স্টুডেন্ট কত হয় আমাদের? 100% হয়, মানে 100 হয়। 100 জনের মধ্যে 55 হয়ে গেল ফেল, তাহলে পাস করবে কয়জন? তাহলে 100 থেকে 55 বাদ দাও, তাহলে কত হবে? 45। এই 45 কি হবে? পাস। গেল, একবারে ক্লিয়ার হয়ে, তাই না? চলো আমরা এই অঙ্কটা আমি আরেকবার করাচ্ছি, একটু ভালো করে দেখো, কোশ্চেনটা ভালো করে বলো। কি কি বলছে এখানে? শুধু পাস আর ফেল দেওয়া আছে, তো আমি লিখলাম পাস আর এইদিকে লিখলাম কি? ফেল। বলছে কোন পরীক্ষা 40% ইংরেজিতে ফেল করে, ইংলিশে ফেল করলো কত? 40, তাহলে ইংলিশে পাস করবে কত? 60। টোটাল স্টুডেন্ট 100, 100 জনের মধ্যে ফেল করলো 40 জন, তাহলে পাস করলো কয়জন? 60 জন। আবার কি বলছে, 30% অঙ্কে ফেল করে, তাহলে ম্যাথে ফেল করলো কত? 30, তাহলে ম্যাথে পাস করবে কত? 70। এখন তুমি দেখো উভয় বিষয়ে কোনটা দেওয়া আছে? উভয় বিষয়ে কি দেওয়া আছে? ফেল। তাহলে তুমি ফেল যোগ করো, টোটাল ফেল কত হয়ে গেল? 70। তার মধ্যে উভয় বিষয় কত? 15, তাহলে তুমি 15 বাদ দিয়ে দাও। 70 থেকে 15 বাদ দিয়ে কত হবে? 55। এই 55 কি হয়ে গেল? 55 হয়ে গেল ফেল। তা টোটাল 100 জন ছাত্রের মধ্যে যদি 55 জন ফেলই করে, তাহলে পাস করবে কয়জন? তো 100 মাইনাস 55, তাই হলো না? 100 থেকে 55 বাদ দিলে কত হলো? 45। 45 কি হবে? পাস। 45 হয়ে গেল পাস। বোঝা গেল এটা? হ্যাঁ, চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, এইটা কি দেওয়া আছে? এটা টোটালটা আমার পাস দেওয়া আছে। কি বলছে, একটি পরীক্ষায় 60% ছাত্র ইংরেজিতে পাস করে, তাহলে এখানে আছে পাস আর কি? ফেল। 60% ইংলিশে কি করে? 60% ইংরেজিতে পাস করে, তা পাস কত হলো? 60% মানে 60, 60 জন যদি পাস করে তাহলে ফেল করবে কয়জন? 100 জনের মধ্যে 60 জন হলো পাস, তাহলে ফেল হবে 40। দুইটা মিলে হয়ে গেল 100, তাই না? পরে আবার কি বলছে, 70% হিন্দিতে পাস করে, হিন্দিতে পাস করে কত? 70, তাহলে ফেল করবে কত? 30। টোটাল 100-এর মধ্যে 70 জন পাস, তাহলে ফেল করলো কত? 30। এখন আমরা কোনটা যোগ করব? যেটাই উভয় বিষয়ে দেওয়া থাকবে আমরা ওইটা যোগ করব। উভয় বিষয়ে কি দেওয়া আছে? 40% উভয় বিষয়ে পাস করে, তাহলে পাস যোগ করো। পাস যোগ করলে কত হলো? 130। বোঝা গেল? কত পার্সেন্টেজ? 40%। তাহলে এইটার থেকে আরো 40 বাদ দিয়ে দাও, 40% মানে 40, তাই 130 থেকে 40 বাদ দিলে কত হবে? 90। এই 90 জন কি হলো? এটা পাশের লাইন না? তাহলে 90 হয়ে যাবে পাস। 90 হয়ে গেল পাস, তাহলে বাদ বাকিগুলো হবে ফেল। টোটাল ছাত্র কত? 100। তো টোটাল 100 থেকে যদি 90 আমি বাদ দিই তাহলে ফেল করলো কত? 10। 10 হলো কি? 10 হয়ে গেল ফেল। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন করি। খায় রাম
30% নম্বর পেয়ে, এটা আরেকটা কনসেপ্ট, হ্যাঁ, কোন পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 50 নম্বরের জন্য ফেল করলো এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল, 35 নম্বর বেশি পেল, দাঁড়িয়ে পরীক্ষায় 5 নম্বর শতকরা কত? ঠিক আছে, তো দেখো এইটার একটা কনসেপ্ট আছে। কনসেপ্টটা কি তুমি বুঝবে? আমি যদি বলি, মনে করো আমি বললাম কোন পরীক্ষায় আমি নম্বর পেলাম 40 নম্বর পেয়ে 10 নম্বরের জন্য আমি ফেল করলাম। স্কুল থেকে বললো তুমি 10 নম্বরের জন্য ফেল করলে, আমি পেলাম 40, ফেল করলাম 10-এর জন্য, তাহলে 5 নম্বর কত হবে? আমি 40 পেলাম 10-এর জন্য ফেল, তাহলে 50 পেলে পাস, তাহলে 5 নম্বর কত হয়ে গেল? 50। আবার উল্টোটা যদি বলি, দেখো আমি বললাম আমি নম্বর পেলাম 80, আমি 80 নম্বর পেলাম, কিন্তু দেখা গেল আমি 5 নম্বর থেকে 10 নম্বর বেশি পেলাম। আমি নম্বর পেলাম 80, আমি নম্বর কত পেলাম? আমার নম্বর আসলো 80, কিন্তু আমি দেখলাম কি 5 নম্বরের থেকে আমার 10 নম্বর বেশি আছে, তাহলে 5 নম্বর এর থেকে 10 বাদ যাবে না, তাহলে 5 নম্বর কত হবে? 70। বোঝা গেল ব্যাপারটা কি বললাম? মানে এটাই, আমি যদি নম্বর বেশি পাই তাহলে যত বেশি পেলাম ওটা যদি বাদ দিয়ে দেই তাহলে 5 নম্বর বেরোবে, তাই না? আবার যদি আমি কম পাই, দেখা গেল বললাম আমি 10 নম্বরের জন্য ফেল করলাম বা 15 নম্বরের জন্য ফেল করলাম, তাহলে ওই নম্বরটা কি করতে হবে? যোগ করতে হবে। আমি নম্বর পেলাম 40, কোন পরীক্ষায় আমি নম্বর পেলাম 40, বললো তুমি 20 নম্বরের জন্য ফেল করছো, তো আমি যদি 20-এর জন্য ফেল করি তাহলে আরো যদি 20 যোগ করে দেই তাহলে আমার 5 নম্বর বের হয়ে যাবে, তাই বেরোবে না? তাহলে 5 নম্বর কত হবে? 60, তাই না? আবার যদি এরকম বলে আমি নম্বর পেলাম 70, আমি নম্বর পেলাম 70, বললো তুমি 15 নম্বর বেশি পেয়েছো, মানে 15 নম্বরের জন্য পাস করলো, এখানে লেখা আছে দেখো না, 15 নম্বরের জন্য ফেল অথবা 15 নম্বরের জন্য পাস। আমি 15 নম্বরের জন্য যদি পাস করি তার মানে কি 15 নম্বর বেশি পেলাম, তাহলে এর থেকে আরো 15 বাদ যাবে। বোঝা গেল ব্যাপারটা কি বললো? এটাই হলো মেইন কনসেপ্ট। তো দেখো এখন কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা কি বলছে? কোন পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো। আমি ধরলাম মোট নাম্বার কত? x, তো রাম x এর 30% পাওয়ার কি হলো? 15 নম্বরের জন্য ফেল করলো। তো এইটার সঙ্গে আমি যদি 15 যোগ করে দেই তাহলে কি হয়ে গেল? পাস। রাম x এর কত পার্সেন্ট পেলো? 30% পাওয়ার পরে 15 নম্বরের জন্য ফেল করলো, তাহলে আরো যদি 15 যোগ হয় তাহলে পাস। আবার ওইদিকে কি বলছে? মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল। ও পেল কত? ওই 40% পাওয়ার পর কি হলো? 35 নম্বরের জন্য 35 নম্বর বেশি পেল, তার মানে কি 35 নম্বরের জন্য পাস করলো না? 35 নম্বর বেশি পাওয়া মানে কি 35 নম্বরের জন্য পাস করলো, তাহলে এইটাও পাস ওইটাও পাস, দুইটা হয়ে গেল না সমান সমান? তো তোমরা কি করবে? এই যে এই জিনিসগুলো না কাটাকাটি করবে না, বুঝতে পারলে? কেন করবে না আমি একটু পরে বলে দিচ্ছি, তাহলে আলটিমেটলি পরে গিয়ে ইজি মনে হবে। এইখানে চাইলে, কারণ দেখো দুই পাশে কাটাকাটি যায়, তো তাহলে তোমরা করতে পারো, কিন্তু মাঝে মাঝে দেখবে এরকম দিবে, এখানে দিল 40, এখানে দিল 52, তখন এক পাশে কাটাকাটি যায় আর এক পাশে দেখবে কাটাকাটি যায় না। এর জন্য চেষ্টা করবে কাটাকাটি নাই করার, তাই আলটিমেটলি ফার্স্ট টু লাস্ট সেম নিয়মেই চলে যাবে। তো এখানে কি হবে দেখো, 30x বাই 100 প্লাস 15 সমান সমান 40x বাই 100 মাইনাস 35, এটাই হলো না? x গুলো এক পাশে নিয়ে আসো, সংখ্যাগুলো আরেক পাশে নিয়ে যাও। 30x বাই 100 মাইনাস 40x বাই 100 সমান সমান কি হবে? এটা মাইনাস 35, এটা প্লাস দিয়ে গেলে কি হবে? মাইনাস 15, এরকম হলো না? তাহলে এই লসাগু কত হবে? লসাগু হবে 100, এখানে কি হবে? 30x মাইনাস 40x সমান সমান কত? মাইনাস কত হবে? 55 হবে না? তো এইটা এটা বিয়োগ করলে কি হবে দেখো তো? মাইনাস, আমি যদি এই পাশে করি 30 40, তাহলে কত হবে? মাইনাস 10, মাইনাস 10x নিচে কত আছে? 100, মাইনাস 10x নিচে 100 সমান কত? মাইনাস 55 সমান সমান মাইনাস কত? 55, তাই না? মাইনাস কাটা,
এই জিরো কাটা, তাহলে এক্স এর মান কত হলো 550, তাই হলো না? তাহলে এক্স এর মান কত বেড়ে গেল 550। আমাকে কোশ্চেনে কি জিজ্ঞাসা করলো, আমরা এক্স কি ধরেছিলাম মোট নাম্বার, ও যদি মোট নাম্বার চায় তাহলে হবে এক্স, মানে এক্স এর মান কত 550, তাহলে মোট নাম্বার হয়ে গেল 550, এটা বোঝা গেল। কিন্তু আমাকে কোশ্চেনে মোট নাম্বার চাইনি, কি বললো পরীক্ষায় 5 নম্বর শতকরা কত, মানে 5 নম্বর কত তাও বলে নাই, বলছে 5 নম্বর কত পার্সেন্টেজ। ঠিক আছে, এটুকু বোঝা গেল। তো এখন দেখো আমাদের কি বলছে, এক্স এর মান কত বসলো 550, তাই না? তো দেখো আমাদের এবার কি বললো, তাহলে এইটাও পাস এইটাও পাস, তুমি চাইলে ওই 550 এটাতেও বসাতে পারো এটাতেও বসাতে পারো। আমি প্রথমেটাতেই বসাই, এক্স এর মান কত আসলো 550 ইন্টু কত 30/100 প্লাস হয়ে গেল 15, এটাই টোটালটা হলো 5 নম্বর। কাটাকাটি করো, 3 5 15 5 3 5 15 16 প্লাস কত 15, টোটাল কত হয়ে গেল 180। তাহলে টোটাল 5 নম্বর কত 180, মানে 180 নম্বর পেলে হবে পাস, তাই না? যদি বলতো 5 নম্বর কত তাহলে 180, মোট নম্বর কত 550, তাই না? এবার বলছে 5 নম্বর শতকরা কত, তাহলে 5 নম্বর কত 180, পরীক্ষা কত হয়েছিল 550, 550 হলো না? তাহলে নিচে হবে 550 ইন্টু হবে 100, তাই না? 0 0 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 11, তাহলে উপরে কত হলো 18 দুগুণে 36, 360/11%, এরকমই অ্যান্সার হবে। দেখো এইটাই আমরা যখন ইসে করবো ওই ভাঙাবো মোটামুটি যেটা আসবে ওটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এখানে অপশান হয়তো ভুল আছে, ঠিক আছে? অপশান দেখো, মেন কথা এটাই যে অপশানের প্রতি যাওয়ার দরকার নেই, তুমি মেন অঙ্ক দেখো, এটা হলো মেন জিনিস। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। তো দেখো কি বললো, এ এর আয় বি এর থেকে 80% কম, সরি 10% কম, এ এর আয় বি এর থেকে 10% কম, বি এর আয় সি এর থেকে 20% কম, তাই বলছে না? কয়জন আছে এখানে 3 জন, এ বি আর সি। যখন এরকম বলবে না ওর থেকে ও কম ওর থেকে ও কম, চেষ্টা করবে পেছন পাশ থেকে করার, তাহলে জিনিসটা ইজি হবে। যেমন বলছে কি এ এর আয় বি এর থেকে কম, আবার বি এর আয় কার থেকে কম সি এর থেকে কম, তাই তুমি লাস্টে গিয়ে সি কে ধরবে 100, বেশিও বলে একই ব্যাপার না, যার থেকে বলবে তাকে বাড়বি, তারপরে আবার এরকম করে বারবার এভাবে বাড়বে। ঠিক আছে, বলছে সি এর থেকে 20% কম, তাহলে সি কে আমরা ধরলাম কত 100, তাই না? এখন কোশ্চেনে কি বলছে বি এর আয় সি এর থেকে 20% কম, সি এর থেকে যদি 20% কম হয়, সি কত 100, 20% কত 100, 20% 20 টাকা, তাহলে 20 টাকা আরো বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে গেল 80। ঠিক আছে, এখন আবারও কি বলছে এ এর আয় বি এর থেকে 10% কম, বি এর আয় যেটা হবে এখান থেকে, তাহলে 10% 80 থেকে 10 বাদ দিলে 70, এরকম হবে? মোটেও হবে না। কেন হবে না বলো তো? কারণ বি এর 10% কত 10% মানে এক ঘর আগে দশমিক, 10% কয় টাকা 8 টাকা হবে না? তাহলে এর থেকে যদি আরো 8 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত হবে 72 টাকা হবে। এটাই হলো মেন লাইন, এই লাইনটা ভালো করে বোঝো। কি বলছে এ এর আয় বি এর থেকে 10% কম, বি এর থেকে এ কম, আবার বি কি সি এর থেকে কম, তাই বলছে না? তাহলে আমি সি কে ধরলাম কত 100, বলছে কি বললো বি এর আয় সি এর থেকে 20% কম, সি এর থেকে 20% কম কার আয় বি এর আয়, তো সি যদি 100 হয় তাহলে বি কত হয়ে গেল 80। এখন আবার বলছে কি প্রথমে কি বলছে এ এর আয় বি এর থেকে 10% কম, এ এর আয় বি এর থেকে 10% কম, তো বি যদি 80 হয়, 80-র 10% কয় টাকা 8 টাকা না? 80-র 10% যদি আরো 8 টাকা, মানে আরো 8 টাকা যদি কম হয়, 80 থেকে 8 টাকা বাদ দাও 72। ঠিক আছে, বোঝা গেল? দেখো এরপরে কি বলছে সি এর আয় 200 টাকা হলে এ এর আয় কত, সি এর আয় কত 200। আমাদের হিসাব অঙ্কের সময় প্রথমে মনে রাখবে এগুলো আমাদের হিসাব না, সব প্রথমে নিজের হিসাব তারপরে বইয়ের হিসাব। বলছে সি এর আয় 200 টাকা হলে, আমার হিসাবে সি এর আয় কত 100 টাকা, তাহলে 100-র মানই কত হবে 200, 100-র মান 200।
আমার হিসাবে সি এর আয় 100, ও বলছে 100 না 200, তাহলে 100 এর মানই কত 200। বলছে এর আয় কত, এর কত 72, তাহলে 72 এর মান লাগবে। তাহলে 100 এর মান কত 200, তাহলে 1 এর মান কত হবে 200/100। এটা হয়ে গেল 1 এর মান। লাগবে কার মান 72 এর মান। তাহলে যদি 72 এর এটা কাটলে কত হলো 2, 72 দুগুণে 144। অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে বি। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে এটা। কি বললো? ময়দার মূল্য ময়দার মূল্য 20% কমে যাওয়ায় 45 টাকায় পূর্ব অপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া যায়। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? এটাও একটা কনসেপ্ট, ঠিক আছে? এটা ভালো করে বুঝবে, এই কোশ্চেন পরীক্ষা আসে। একদম এক লাইনে অ্যান্সার হবে, কিন্তু তোমাকে ভালো করে আগে বুঝতে হবে। যদি বুঝে যাও অঙ্কটা ইজি। বলছে ময়দার মূল্য 25% কমে যাওয়ায়, কত পার্সেন্টেজ কমলো? 25%। 25% কমে যাওয়ায় কত টাকায়? 45 টাকায় পূর্ব অপেক্ষা 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। মনে করো তুমি শপিং মলে গেলে, শপিং মলে যাওয়ার পরে একটা টি শার্ট কিনলে। তো শপিং মল থেকে বললো যে এই টি শার্টের সঙ্গে একটা এই কলমটা ফ্রি। বুঝতে পারলে কি বললাম? কি বললো আমাকে? বললো তুমি একটা টি শার্ট কিনলে, টি শার্টের সঙ্গে, টি শার্টের দাম বলে নেই, টি শার্ট কিনলে, টি শার্টের সঙ্গে এই কলমটা তোমাকে ফ্রি দিল, ঠিক আছে? এখন বললো কলমের দাম 10 টাকা মনে করো। বললো টি শার্টের দাম একটু কমলো, তার জন্য তোমাকে নাও এই কলমটা নিয়ে নাও। এই কলমের দাম কত? 10 টাকা। তার মানে টি শার্টের দাম কত টাকা কমলো এটা বলো তো। কোশ্চেনটা ভালো করে বোঝো। কি বললো? তুমি শপিং মলে গেলে, এই টি শার্ট কিনলে, টি শার্টটা কেনাতে মল থেকে বললো কি যে একটু দাম কমছে, একটু দাম কমায় এই কলমটা তোমাকে ফ্রি দিয়ে দিল। এই কলমের দাম 10 টাকা, তাহলে কত টাকা কমলো দাম? 10 টাকায় কমলো না? তার মানে যেই জিনিসটা আমাকে ফ্রি দিল ওই জিনিসের যা দাম সেটাই আমার কমলো। এইটাই হলো মেন লাইন। যদি এই লাইনটা মনে থাকে তাহলে এই চ্যাপ্টারটা তোমার, এই অঙ্কটা তুমি করতে পারবে। দেখো কি বলছে এবার। ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায়, দাম কত ছিল? 45 টাকা, তাই না? 25% দাম কমলো, তাহলে 45 টাকা থেকে 25 টাকা দাম কমলো। তাহলে 45 টাকার 25% কত? তা 45-এর 25% বের করো। 1/4, 4 দিয়ে ভাগ করো, 11.25, 4 11 44, 11.25। তাহলে 1 কেজির দাম কত হলো? 11.25। মানে এটাই 25% দাম কমলো না? 25% দাম কমায় 45 টাকায় আমি 5 কেজি বেশি পেলাম, তাই বলছে না? তার মানে এটাই যে যখন 25% দাম কমলো, কত টাকা দিলাম আমি দোকানদারকে? 45 টাকা দিলাম। বললো একটু দাম কমছে, তুমি 5 কেজি বেশি নিয়ে যাও। তাহলে তুমি 45 টাকার 25% বের করো, কত টাকা হলো? 11.25 টাকা। তাহলে এই টাকায় 5 কেজি বেশি পাওয়া গেল না? মানে এত টাকা দাম কমছে, এত টাকা দাম কমাতে আমি 5 কেজি বেশি পেলাম, এত টাকা দাম কমাতে 5 কেজি পেলাম। তাহলে 1 কেজির দাম কত হবে? তো 5 কেজির দাম যদি এটা হয় তাহলে 1 কেজির দাম 5 দিয়ে ভাগ করলে হবে না? 5 দিয়ে ভাগ করো তো। 5 দুগুণে 10, দশমিক ওঠা, 5 দুগুণে 10, 5 5 25। তাহলে 1 কেজির দাম কত? বলছে না 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত? 2.25, 2.25। একটু একটু বোঝা গেল? এইটার মধ্যে সেম টু সেম আমি একটা কোশ্চেন বানিয়ে দিচ্ছি, হ্যাঁ? তোমরা চেষ্টা করো এটা করার। এইটাই থাক, সেম থাক। বলছে ময়দার মূল্য এখানে 25% কমলো। মনে করো ময়দার মূল্য 25% কমলো। 45 টাকার জায়গায় তুমি মনে করো 200 টাকা। 45-এর জায়গায় মনে করো কত? 200। মানে এটাই ময়দার মূল্য 25% কমে যাওয়ায়
200 টাকায় পূর্ব অপেক্ষা 5 কেজি চিনি বেশি পাওয়া গেল। তুমি দোকানদারকে 200 টাকা দিলে, দোকানদার বললো একটু দাম কমছে, কত পার্সেন্টেজ কমছে? 25%। 25% দাম কমলো, ওর জন্য তোমাকে 5 কেজি ময়দা বেশি দিয়ে দিল। দাম কমলে তো তিনি বেশি দিবে না, টাকা তুমি 200 টাকায় দিবা, তাহলে একটু তুমি বেশি দিবে। তো 200 টাকায় আমাকে বললো কত পার্সেন্টেজ কমছে? 25% কমলো। তুমি তাহলে দেখো 200 টাকার 25% আয় কত টাকা? তো 200 টাকার 25% 50 টাকা। তার মানে কি 50 টাকা দাম কমছে। 50 টাকা দাম কমায় আমি কয় কেজি বেশি পেলাম? বলছে পূর্ব অপেক্ষা 5 কেজি চিনি বেশি। তাহলে 50 টাকার দামই 5 কেজি না, 5 কেজির দামই 50 টাকা। তাহলে 5 কেজির দাম যদি 50 টাকা হয়, তাহলে 1 কেজির দাম কি হবে? 5 দিয়ে ভাগ হবে, 5 দিয়ে ভাগ করলে কত হবে? 10। 1 কেজির দাম কত হয়ে গেল? 10। বোঝা গেল এবার? ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন। দেখো কি বলছে, একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। কোশ্চেন আগে ভালো করে পড়ো। কি বলছে? একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়া হলো। তো আমি টোটাল যদি ধরি, বাক্সে ছিল 100 টাকা। বাক্সে কত ছিল? 100 টাকা ছিল। বললো 100 টাকা থেকে 40% টাকা তুলে নেওয়া হলো। তাহলে 100 এর 40% কয় টাকা? 40 টাকা না? 100 40% কত হবে? 40 টাকা। তাহলে 100 থেকে আমি 40 টাকা তুলে নিলাম। তাহলে এখন বাক্সের ভেতরে আছে কত? 60 টাকা। আর বাইরে কত আছে? তাহলে 40% মানে 40 টাকা। 60 টাকা আছে ভেতরে, আর 40 টাকা আছে বাইরে। হলো? তারপরে লাইনে কি বলছে? তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। তাহলে টোটাল ছিল 100 টাকা, 40 টাকা তুলে নিল, তাহলে আছে কত এখন? 60 টাকা। বলছে এই অবশিষ্ট আছে 60 টাকা আরো বাক্সের মধ্যে, এই অবশিষ্টের 40% আবারও বাক্সে রাখা হলো। অবশিষ্ট কত? 60। তো 60 এর 40% করো। 60 এর 40% কত হবে? 4 6 24, মানে 60 এর 24 বলছেন অবশিষ্টের 40%। অবশিষ্ট কত? 60। 60 এর 40% কত? 24। 24 টাকা কি করলো? পুনরায় বাক্সটিতে রাখলো। তাহলে বাক্সে আগে ছিল 60, এখন আবারও 24 টাকা রেখে দিল। তাহলে কত হলো? 84। তাহলে বাক্সের ভেতরে এখন কত আছে? 84 টাকা না? এখন কি বলছে? এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? এতে কত টাকা বাইরে আছে? 144 টাকা বাইরে আছে। টোটাল আমার বাক্সে ছিল 100, তাই না? 40 টাকা বাইরে চলে গেল, ভেতরে আছে কত? 60। ওই 60 এর আবার 40% ভেতরে রাখলাম। 60 এর 40% কত? 24। তা 24 আবার যদি ভেতরে রেখে দিই, তাহলে এখন টোটাল ভেতরে কত আছে? 84। 100 টাকার মধ্যে 84 টাকা আছে ভেতরে, তাহলে বাইরে কত আছে? তাহলে 100 থেকে 84 বাদ দাও, কত হলো? 16। তার মানে কি 16 টাকা আছে বাইরে আমাদের হিসাবে, না? আমাদের হিসাবে 16 টাকা বাইরে। ও বলছে না, কত টাকা বাইরে? 144 টাকা। তাহলে 16-র মানই হবে, 16-র মান কত হবে? 144। আমাদের হিসাবে বাইরে কত? 16 টাকা। ও বলছে বাইরে কত? 144 টাকা। তাহলে 16-র মানই 144। বলছে তাহলে প্রথমে বাক্সে কত ছিল? 100 না? তাহলে 100-র মান লাগবে। তো 16-র মান 144, তাহলে 1-এর মান কত হবে? 144/16। আর লাগবে কার মান? 100-র মান না? তাহলে ইন্টু করে দিলাম 100। ঠিক আছে, তো এটা কাটাকাটি করে দাও। 16 দিয়ে কাটো, দাও কত যায়? 4 4 8। 4 দিয়ে কাটো, দাও কত? 4 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে 3 4 12, 13 14 24, 4 6 24, 4 দিয়ে কাটলে 9। তাহলে 9 আর 100 গুণ করলে কত হবে? 900। তাহলে বাক্সের মোট কত টাকা? এতে কত টাকা ছিল? 900। এটাই হলো না? এটা চলো আরেকবার করি, অঙ্কটা ভালো আছে, বুঝতে পারলাম? এগুলো অঙ্ক পরীক্ষায় আসে। বললো 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সে রাখা হলো। তাহলে টোটাল টাকা ছিল আমার 100, 40% মানে 40 টাকা তুলে নেওয়া হলো। থাকলো কত বাক্সে? 60, তাই না? 60 এর
কত পার্সেন্ট? 40% বাক্সে রাখলাম। 60-এর 40% কত? দেখো করলে তো ডাইরেক্টও করা যায়। কত? 4 6 24। তাহলে এই 24 টাকা আরো বাক্সে রাখলো, তাহলে কত হয়ে গেল? 84। তাহলে বাক্সের ভেতরে আছে কত? 84। 100-র মধ্যে ভেতরে আছে 84, তাহলে বাইরে কত? 100 থেকে 84 বাদ দাও, 16। আমাদের হিসাবে বাইরে 16, কিন্তু ও বলছে বাইরে কত? 144। তাহলে 16-র মানই 144। তাহলে একের মান কত হবে? 144/16। এটা একের মান। বলছে 100-র মান লাগবে না, ভেতরে কত ছিল বলছে? 100 মান। এটা গেলে কত হলো? 9। 9 100 900। প্রথমে আস্তে আস্তে, এবার একটু স্পিডে করে দিলাম, ঠিক আছে? জিনিস একই। চলো নেক্সট। কি বলছে? কোন ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায়। কোন ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায় এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়, তাই না? তো দেখো কি বললো, কোন ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলে মারা যায়। টোটাল আমি যাত্রী মনে করলাম, টোটাল যাত্রী আছে আমার 100। টোটাল যাত্রী কত? 100। বলছে 20% ঘটনাস্থলে মারা গেল, তাহলে 100 20% কত? 20। তাহলে এর থেকে 20 বাদ দিয়ে দাও। 100 থেকে 20 বাদ দিলে কত হলো? 80। তার মানে 100 জন ছিল প্রথমে, 20% মানে 20 জন। 20 জন হাসপাতালে মারা গেল, সরি 20 জন ঘটনাস্থলে মারা গেল, তাই না? তাহলে বাকিগুলোকে হাসপাতালে আসবে। বাকি কত? 80 জন হাসপাতালে জীবিত আছে। এখন কি বললো? এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। বাকি কত আছে এখন? 80। 80-র 10% কত? 80-র 10% 8 টাকা না, সরি 8 জন না। 80-র 10% কত? 8। তাহলে আরো 8 জন এসে হাসপাতালে মারা যায়। তাহলে এর থেকে আরো 8 বাদ দাও, তাহলে কত আছে? 72। তাহলে কতজন জীবিত আছে আমাদের দেশের মতো? 72 জন জীবিত আছে। কিন্তু বলো যদি 7200 জন জীবিত থাকে, আমাদের হিসাবে জীবিত কত? 72। ওর হিসাবে জীবিত কত? 7200। তাহলে 72-এর মানই 7200, ঠিক আছে? তাহলে একের মান কত হবে? 7200 বাই হবে 72। এটা হলো একের মান। বলছে মোট যাত্রী কত? মোট যাত্রী কত? 100 না, তাহলে 100-র মান লাগবে। 100 দেখো 72 কত কত হয়? 100। আর 100 100 গুণ করলে কত হয়? 10,000। তাহলে মোট যাত্রী কত? 10,000। বোঝা গেল? দেখো এটা আরেকবার করে, হ্যাঁ। টোটাল ছিল 100, 20% ঘটনাস্থলে মারা গেল। 20% মানে 20 জন ঘটনাস্থলে মারা গেল। তাহলে 80 জন আসলো কোথায়? হাসপাতালে। এই 80 জনের 10% হাসপাতালে মারা গেল। 80 জনের 10% কত? 8। আরো 8 জন মারা গেল হাসপাতালে। তাহলে জীবিত আছে কত? 72। 72-এর মান দেওয়া আছে 7200। তাহলে একের মান কত হবে? একের মান হবে এটা। এই 72 নিচে চলে যাবে, একের মান লাগবে। কার মান? 100-র মান। 72 কাটলে কত? 100। 100 100 গুণ করলে 10। অঙ্ক এইভাবেই করতে হবে, বুঝতে পারছো? যখন 4-5 বার করে সেম অঙ্ক করবে, তখন এইভাবে ফাটাকসে হয়ে যাবে অঙ্কগুলো, ঠিক আছে? চলো নেক্সট। দেখো এটা কি বললো? আচ্ছা এই কোশ্চেন একটু গড়বড় আছে, হ্যাঁ। নেক্সট কোশ্চেন দেখো। আগে একটা অঙ্ক করলাম না, ওটার মধ্যে এটা সেমই আছে। বলে এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করলো, তাই না? বলছে এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করলো, অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করলো। বলছে পরীক্ষায় মোট নম্বর কত? মোট নম্বর কত? 100% না, পরীক্ষায় মোট নম্বর কত? তো আমি মোট দিলাম কত? এক্স এর কত পার্সেন্টেজ পেলো? 30%। 30% পাওয়া কি হলো? 6 নম্বরের জন্য ফেল করলো। তাহলে ওর সঙ্গে আরো যদি 6 যোগ করে দেই, তাহলে পাস, তাই না? আবার ওই কি বলছে, অপর এক ছাত্র কি বললো? মোট নাম্বারের পেলো কত? 40%। পাওয়া থেকে হলো 6 নম্বরের জন্য পাস। তাহলে এর থেকে 6 বাদ দিয়ে দিই, তাহলে এটাও পাস, ওইটাও পাস, সমান সমান হয়ে গেল না? এই অঙ্ক দেখবা আগেও 1 2 3 নাম্বার মেবি আমরা করলাম। তো দেখো এটা করলে কি হলো? 30x/100 + 6 সমান সমান কি হবে?
40x/100 মাইনাস 6, এটা এই পাশে নিয়ে আসো। 30x/100 মাইনাস কত হবে, 40x/100 সমান সমান মাইনাস 6 এই প্লাসটা দেখলে কি হবে মাইনাস, লসাগু কত 100। এটা দেখো আমরা চাইলে তো ডাইরেক্টও করতে পারতাম, হ্যাঁ সমান কত মাইনাস 6 কত হবে 12, এটা বিয়োগ করলে কি হবে মাইনাস 10x বাই কত নিচে আছে 100 সমান সমান কত মাইনাস 12। এই মাইনাস মাইনাস কাটা, এই 0 0 কাটো, 12 10 কত হলো 120। তারপর কি চাইছে আমার পরীক্ষায় মোট নম্বর কত, মোট নম্বর কত 120। এইভাবেও আমরা করতে পারতাম। এটা না যদি শর্টকাট বলে না মানে শর্টকাটে করে, তোমরা চেষ্টা করবে আগে বেসিক শেখার। কত বড় হলো সেটা ম্যাটার করে না, ম্যাটার করে আগে তুমি বেসিক শেখো, তারপর যদি শর্টকাট করা হয় দেখো শর্টকাট করে দিচ্ছি। কাজে বড় পছন্দ না হয় যে শর্টকাট দরকার হয় তো শর্টকাট দেখো। বলছে এক পাশে পেলে কত 30%, 6 নম্বরের জন্য ফেল, তাহলে +6, আর ওই পাশে 6 নম্বরের জন্য 5, তাহলে থেকে 6 বাদ দিয়ে দাও। এটা ডিফারেন্স কত পার্সেন্টেজ 10%, আর এর প্লাসটা ওদিকে চলে গিয়ে মাইনাস হয়ে যায়, তাহলে -6 আর -6 কত হবে -12। ওইটা দিকে চলে আসলে মাইনাস হয়ে গেল না, 40টা যেদিকে চলে আসে মাইনাস, এই মাইনাস এই মাইনাস কাটা। 10%-এর মান কত 12। বলছে পরীক্ষায় মোট নম্বর, মোট নম্বর কি 100% হয় না, তো 10%-এর মান যদি 12 হয় তাহলে 1%-এর মান কি হবে 12/10, 1%-এর মান, আর 100% হয় না, তাহলে 100%-এর মান কত হবে 100%-এর মান 12/10 ইন্টু 100, 0 0 কারো 12 10 100। তোমরা চাইলে এইভাবেও করতে পারো, আমি বলবো আগে বেসিকটা শেখো তারপরে এইভাবে শর্টকাটে করতে পারো, বুঝতে পারলে এই ডিফারেন্স করেও অঙ্ক করা যায়। চলো নেক্সট কোশ্চেন। বলছে এ এর 90% সমান সমান বি এর 30%। কি বললো এ এর 90% সমান সমান কি বি এর 30 হয়ে গেল, এবং কি বলছে বি সমান সমান এ এর x%, ওটা পরে, এখান থেকে এ আর বি এর মান বের করো। সমান সমানের নিচে নিচে উপর নিচে এটা কাটো, নিচে নিচে কাটাকাটি যায়, এই 10 এই 10 কাটো, তাহলে যদি এখানে হয় 9a সমান সমান কি হবে 3b, এটা তো আরো কাটাকাটি যায় না 3 দিয়ে, 3 তেরিখা 9, 3 অক্ষে 3, তাহলে কি হলো 3a সমান সমান 1b। আচ্ছা 1b মানে শুধু b, বুঝতে পারলে, এই জন্য এক্সট্রা করে 1 লেখা দরকার নেই। যখন এরকম হয় এই টাইপের যখন আসে তখন এর মান কত হবে, আমরা বলছিলাম না মান কি হয় চেঞ্জ হয়ে যায়, এটার মান ওইটা, ওইটার মান এইটা, তাহলে a সমান সমান কত হবে a সমান সমান হবে 1, a সমান সমান 1, আর b সমান সমান 3, b সমান সমান 3, মানে এর মান 1, b এর মান কত 3। এখন আমায় কোশ্চেন কি বললো b সমান সমান a এর x% হলে x এর মান কত, b সমান সমান কত, b মানে কত 3, তাহলে লিখতে হবে না 3 সমান সমান a এর কত x%, এখানে x এর মান চাইছে না, তার মানে 3 সমান সমান a কত 1 গুণ x/100, তাহলে 100 দিকে গুণ হয়ে যাবে না, তাহলে x এর মান হয়ে যাবে কত 300। কোথায় অপশন আছে 300, অপশন বি, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। এটা করো, কি বলছে দেখো, একটি সংখ্যার 40% এবং 60%-এর মধ্যে পার্থক্য 400। একটা সংখ্যা আছে যার 40% আর 60%, এর পার্থক্য দেওয়া আছে কত 400, বলছে সংখ্যাটি কত, তাই না, আমরা সংখ্যা কত ধরবো 100, আমাদের হিসেবে সংখ্যা কত হবে 100, তাই না, আমি সংখ্যা ধরলাম 100। এখন কোশ্চেনে বলছে একটি সংখ্যার 40%, 100 ধরলাম না, তো
তো 140% কত? 40। চেষ্টা করবে এইভাবেই করার, তাহলে জিনিসটা ইজি হয়ে যাবে দেখবা। 140% কত? 40। আবার ওই 100 কত পার্সেন্ট? 60%। 60% কত হবে? 60। 140% 40ই হয়, 60% কত? 60ই হয়। বলছে এর পার্থক্য কত? 400। আমাদের পার্থক্য কত? 20 না? এটা 40, এটা 60। আমাদের পার্থক্য কত? 20। আমাদের হিসাবে পার্থক্য 20, ওর হিসাবে পার্থক্য কত? 400। তাহলে 20-র মান হয়ে গেল 400। আমাদের হিসাবে 20, ওর হিসাবে কত? 400। তাহলে 20-র মানই হয়ে গেল 400। কারণ কি বলছে? সংখ্যাটি কত? সংখ্যাটি কত? 100 না? 100-র মান লাগবে। তাহলে 20-র মান হয়ে গেল 400। তাহলে 1-এর মান কি হবে? 400/20। এটা হলো 1-এর মান। লাগবে কার মান? 100। তাহলে 100-র মান কি হবে? 400/20 ইন্টু হবে 100। এটা কাটলে কত হয়? 20। 20 আর 100 গুণ করলে 2000। অপশন কোথায়? অপশন। বোঝা গেল? এটার মধ্যে আরেকটা অঙ্ক আছে, ওটা তোমরা করার চেষ্টা করবে। দেখো এটা দেখো, বলছে একটি সংখ্যার 25% ও 40%-এর পার্থক্য কত? 450। বলছে ওই সংখ্যার 75% কত? 75% আগে করার দরকার নেই, তুমি সংখ্যাটাকে বের করো। একটা সংখ্যার কত পার্সেন্টেজ? 25%। তো সংখ্যা যদি হয় 100, 100-র 25% কত? 25। আর 100-র কত? 40% কত হবে? 40। 25% 25, 40% কত? 40। এর পার্থক্য কত? 450। আমাদের পার্থক্য কত? 15 না? এটা 40, এটা 25। 40 থেকে 25 বাদ দিলে আমাদের পার্থক্য 15। ও বলছে পার্থক্য 15 তো না, কত? 450। তাহলে 15-র মানই কত হবে? 50। বলছে ওই সংখ্যাটির 75% কত? এখানে 100-র মান চাই নেই, আমাকে বলছে সংখ্যার 75% বলো। তাহলে 100-র মান বের করার দরকার নেই, আমি ডাইরেক্ট 75-এর মানই বের করব। তো 15-র মান 450। তাহলে 1-এর মান কত হবে? 450/15। আর লাগবে কার মান? 75-এর মান। তাহলে কত হবে? 450/15 ইন্টু কত হবে? 75। 5 15 75। 5 0 0, 4 5 2, 4 5 20 2, 22। কত হলো? 2200। এর অপশন বলেছে, তাহলে অ্যান্সার কত হবে? অপশন হবে 2200। বোঝা গেল না? আমার 100-র মান চাই না, আমাকে বললো ওই সংখ্যার কি চাইছে এখানে? 75% বলো। তা আমার তাহলে 100 মান তো চাই নাই, যে ওই সংখ্যাটি কত, তাহলে 100-র মান বের করতাম। আমাকে বললো সংখ্যাটির 75% কত, তাহলে সংখ্যাটির 75% কত? তাহলে 75-এর মান লাগবে না? যদি বলতো 80% কত, তাহলে 80-র মান বের করতাম। তাহলে অ্যান্সার কত হলো? 2200। ঠিক আছে? তো আজকে এইটুকুই থাক। যদি ক্লাস ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।